4 তারিখ আইলে সবই করে ফেলে। আওয়ামী লীগ সরকার নিজেরা বলে আমরা মুক্তিযুদ্ধের সরকার, কিন্তু কাজ কিচ্ছুই করে না। শুধু তারা নিজেরা নিজেদের কাজে করছে। নতুন প্রজন্মকে এবং বাংলাদেশের ইতিহাসকে এবং স্বাধীনতা যুদ্ধটাকে নতুন প্রজন্ম জানার জন্য এখানে একটা স্মৃতিস্তম্ভ করা খুবই দরকার। এই দেখেন একটা বদ্ধভূমি, এখানে কেউ বলবে এটা বদ্ধভূমি। এখানে শত শত লোক এবং মুক্তিযুদ্ধকে মেরে গাড়ে রাখছে, কিন্তু আমরা প্রশাসন এবং সরকারের কাছে বারবার আবেদন করি এখানে একটা স্মৃতিস্তম্ভ করার জন্য এবং এই জায়গাটাকে ঘেরাও করি এটাকে সংরক্ষণ করার জন্য। কিন্তু 4 তারিখ আইলে সবই করে ফেলায়, কিন্তু আজ পর্যন্ত এতগুলো সরকার গেছে। আওয়ামী লীগ সরকার নিজেরা বলে আমরা মুক্তিযুদ্ধের সরকার, কিন্তু কাজ কিচ্ছুই করে না। শুধু তারা নিজেরা নিজেদের কাজে করছে। তাই আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করি নতুন প্রজন্মকে এবং বাংলাদেশের ইতিহাসকে এবং স্বাধীনতা যুদ্ধটাকে নতুন প্রজন্ম জানার জন্য এখানে একটা স্মৃতিস্তম্ভ করা খুবই দরকার। প্রশাসন রাষ্ট্রীয় কোনো পায় না, এই জন্য প্রশাসন করে না। কিন্তু 16 ডিসেম্বর, 26শে মার্চ, 6টা ডিসেম্বর আইলে আমাদের জন্য জীবন দিয়ে এলা সব করি ফেলা। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আমরা একটা আলোচনা সভা 3টা করছি এবং আমরা একটা মিলাদ মাহফিলের জন্য করছি, মিলাদ ব্যবস্থা করছি। এটা যদি সংরক্ষণ করি একটা স্মৃতিস্তম্ভ করে, তাহলে আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারা জানতে পারবে। সেপ্টেম্বরে, তার মধ্যে সেপ্টেম্বরে আমরা খবর পাই লক্ষ্মীপুর থেকে একদল সেনাবাহিনী রামগঞ্জ যাবে। তখন আমরা অ্যাম্বুশ নিয়ে আমরা সেখানে শ্রমিক যুদ্ধে অংশগ্রহণ করি। ওইখানে মেজর ইফতার নামে একজন মারা যায় এবং বহু সেনাবাহিনী মারা যায়। আমরা জীবিত একদম মালয়েশিয়াকে ধরে ফেলি। তারপরে আমরা রায়পুর থানায় অ্যাটাক করি। রায়পুর থানায় অ্যাটাক করার পরে রায়পুর থানা আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার নাম ভাসু, সে মারা যায়, শহীদ হয়। আমরা সেখান থেকে চলে আসি 1 ডিসেম্বর আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমাদের মনোবল, এই যুদ্ধে আমাদের মনোবল বাড়ি গেছে। আমরা তখন সিদ্ধান্ত আমরা লক্ষ্মীপুর অ্যাটাক করব। তখন আমরা বসে মিটিং করি। আমরা 2 তারিখে আমরা ডালাবাজার গার্ডস ফিল্ডে একটা রাজাকার ক্যাম্প ছিল, আমরা সেটা অ্যাটাক করি। অ্যাটাক করার পর অনেক যুদ্ধ হয়েছে, তাদের সাথে যুদ্ধে আমাদের 2জন মুক্তিযোদ্ধা মারা যায়। একজন নাম হয়েছে লেসনাইক মনসুর আহমদ, আর ওর নাম হয়েছে গোলাম মোস্তফা, তার বাড়ি বরিশাল। তাকে এখানে মাটি দেওয়া হয়েছে। তা আজও তার কোনো আত্মীয় স্বজনের খোঁজখবর আমরা পাইনি। ওইখান থেকে 2 তারিখে আমরা গার্ল স্কুল থেকে সমস্ত মুক্তিযোদ্ধারা আমাদের গুলি এবং যুদ্ধে টিকতে না পারে তারা লক্ষ্মীপুর চলে আসে। আমরা পিছনে পুরা লক্ষ্মীপুর 2 তারিখে রাত্রে ধরি। 3 তারিখ দুপুর পর্যন্ত আমরা পুরা লক্ষ্মীপুর ঘেরাও করে ফেলি। লক্ষ্মীপুর ঘেরাও করার পর আমরা থামে যুদ্ধ করি। রাত্রে 3 তারিখ রাত্রে আমরা চারদিক থেকে অ্যাটাক করি। অ্যাটাক করার পরে কিন্তু আমাদের অ্যাটাকের পর রাত্রে সেনাবাহিনী ব্যায়ামগঞ্জ টেকনিক্যালে রাজাকারদের রাখি চলে যায়। যাওয়ার পরে আমরা এই যুদ্ধ করি। যুদ্ধ করার পরে রাজাকারদের আমরা আহ্বান জানি আত্মসমর্পণ করার জন্য, কিন্তু তারা আত্মসমর্পণ করে না। তখন রফিক স্যারের নেতৃত্বে উনি এলাকা থেকে কিছু পাবলিক আনি একটা মিছিল করে, খুব লাউডলি মিছিল করার পর তারা ভয় পায় এবং তারা আত্মসমর্পণ করানোর প্রস্তাব দেওয়ার পর আমরা তাদেরকে আত্মসমর্পণ করি।